আপনি কি রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি পাউরুটি এসব ব্রেকফাস্টে খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে যদি বোর হয়ে যান এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এবং যারা ভাবছেন ডায়েট করবেন কিন্তু করে উঠতে পারেন না, কিন্তু এই রেসিপিটি তারা অনায়াসে করে খেতে পারেন, খেতে টেস্টিও লাগবে আর হেলদিও। তার জন্য দুটো আলুকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো সেদ্ধ করেছি খোসা সমেত, কারণ খোসা ছাড়িয়ে কেটে বসাতে আবার সময়ের ব্যাপার আছে। তা সকালবেলা তাড়াহুড়োতে ওইটা আর হয়ে ওঠে না, তা একদম খোসা সমেতই বড় বড় করে কেটে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবারে যেই সেদ্ধ হয়ে গেল, এবার খোসাটা ছাড়াতে হবে। খোসাটা ছাড়ানোর জন্য প্রথমে একটু ট্রাই করেছিলাম আলুগুলোকে ধরে খোসাটা ছাড়াবো, কিন্তু দেখলাম প্রচণ্ডই গরম, অসম্ভব ব্যাপার হয়ে উঠছে আর দেরিও হয়ে যাবে যদি ঠান্ডা করে খোসা ছাড়াই। তা করলাম কি, ডালের কাটার ব্যাক সাইডটা দিয়ে একটু চাপ দিলাম, একটু যেই প্রেস করলাম হালকা, দেখলাম খোসাগুলো বেশ সুন্দর উঠে যাচ্ছে। আর এইভাবেই আলুর খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, বলতে পারেন খোসার গায়ে আবার একটু আলু বেশি লেগে থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু চামচ দিয়ে সেই খোসাটার থেকে আলুটা ছাড়িয়ে নিতে পারেন, বা আঙুল দিয়ে ছাড়ালেও কিন্তু ইজিলি এটা সরে আসবে। আপনার সকালে উঠে খুব লুচি পরোটা খেতে ইচ্ছা করে, কিন্তু আপনি এগুলো একদমই খেতে পারেন না, কারণ ওজন বেড়ে যাবে সেই ভয়ের চোটে। কিন্তু আবার একটু মুখরোচক না হলেও ভালো লাগে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই এই রেসিপিটি একদম ট্রাই করে নেবেন। তার কারণ হচ্ছে এটাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, টেস্টি হয়। আর বেশ দুটো খেলেই মোটামুটি পেটটা ভরে যায়। সুতরাং বেশি আপনি ইনটেকও করবেন না, যার জন্য আপনি বেশ পাতলা পাতলাই থাকবেন আর পেটটাও সুন্দর ভরে যাবে, এবং স্বাস্থ্যকর তো অবশ্যই। আর সামনে তো শীত আসছে, শীতে তো আপনি নানান ভেজ পেয়েই যাবেন। সেক্ষেত্রে আপনি যদি আলু স্টাফিংটা না দিয়ে কোনো ভেজিটেবলের স্টাফিং দেন, তাহলে এটা আরও বেশি হেলদি হয়ে উঠবে। আলুগুলো আমার সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গেছে, আর আলুগুলোকে আমি আর কিছু করব না, স্ম্যাশ করে জাস্ট রেখে দেবো। এরপরে পরবর্তী স্টেপে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর আমি এখানে সুজি নিচ্ছি 2 হাতা। 2 বাটি, ছোটো বাটি 2 বাটি ময়দার সাথে ছোট 2 হাতা সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি নুন, সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, খুব সুন্দর স্মেলটা আসবে। আর দিয়ে দিচ্ছি একটু জোয়ানটা না হাতে ক্রাশ করে দিলে বেশি ভালো হয়। আর দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা ঠিক ব্যাটার তৈরি করব। আমি কিন্তু জলটা একসাথেই ঢেলে দেব না, কারণ ঢেলে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর কনসিস্টেন্সি নিয়ে আসবো এই ব্যাটারটার মধ্যে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। দেখুন কনসিস্টেন্সিটা কতটা গাঢ়ই আছে, বেশি পাতলা নয় কিন্তু। আর যে কোনো জিনিসে সুজি দিলে একটু রেস্টিং টাইম দিতে হয়, এটাকে রেস্টের জন্য রেখেছি। এদিকে আমি গ্যাসের ওপরে প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিচ্ছি। আপনার কাছে যদি বিউলির ডালও থাকে, ছোলার ডাল বিউলির ডাল দুটোই একসাথে দেবেন। আমার কাছে ছিল না তাই আমি দিলাম না, আপনার কাছে থাকলে দিয়ে দেবেন। খুব সুন্দর একটা স্মেল আসে, আর মুখে পড়লে স্টাফিংটার মুখে যখন পড়বে তখন কিন্তু দেখবেন খুব ক্রাঞ্চি একটা থাকে, ভালো লাগে। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আপনি কালো সর্ষেও দিতে পারেন। পরে আমি যেই একটু চটচড় করে ফুটে উঠছে, তখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে আমি এটাকে ভালো মতন নাড়াচাড়া করব। ঠিক যেমন আলু চোখা আমরা বানাই, ঠিক সেরকমভাবেই করছি। এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে এবারে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিতে থাকবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু ঝালঝাল হলে মুখে ভালো পড়বে। আর যদি বাচ্চারা খায় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করতে পারেন। নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়েছি, হলুদের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিয়েছি, যাতে রঙটা একটু সুন্দর আসে। এবারে ভালো করে এটাকে আমি
সমস্তভাবে মিশিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে নিচ্ছি যাতে মিশেও যায় আর একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা টেক্সচার আসে, যাতে একদম এটা মসৃণ আসে, একদম মুখে যেন কোনো রকম দানা না পড়ে বা শক্ত কচকচে আলুর যে থাকে সেটা যেন না পড়ে। তার জন্য আমি কিন্তু ডাল কাটার ব্যাক সাইড দিয়ে আরও একটু চেপে চেপে স্ম্যাশ করে নিচ্ছি। এতে কি হবে, এই আলুর টেক্সচারটা খুব স্মুদি একদম সুন্দর একটা আসবে আর খুব সুন্দর একটা ভাজা মতন একটা টেক্সচার আসে, যার জন্য এই স্টাফিংটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এর ওপরে আপনি কিন্তু একটু হালকা করে পাতিলেবুর রসও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হয় খেতে। এরপর একে একে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতার স্মেলটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেবেন, কারি পাতার গন্ধ কিন্তু খুব ভালো লাগবে এই স্টাফিংটার মধ্যে। তা একটু কারি পাতা দিয়ে আরও একটু কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব। আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি যে ব্যাটারটাকে গুলেছি, এই সুজিটা বেশ সুন্দর ফুলে উঠেছে আর এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে গেছে। একটু গাঢ় হয়ে গেলে দেখুন এই ব্যাটারটা আরও একটু গাঢ় হয়ে গেছে, যেহেতু সুজিটা ফুলে উঠেছে। এর মধ্যে যদি মনে হয় যে আপনি আরেকটু জল দেবেন, সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল অ্যাড করতে পারেন। আমি এটাকে ভালো করে হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তাতে কি হবে, এটা সুন্দর ফ্লাফি হবে, ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ওটস। ওটস কিন্তু প্রচণ্ড হেলদি একটা খাবার, আর যার জন্য কিনা এটা আরও বেশি হেলদি হয়ে উঠবে। আপনি ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, তবে আটার থেকে ময়দার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এবার কিছুক্ষণ ওটসটাকেও আমি মিশিয়ে নিচ্ছি আর ভালো করে জোরে জোরে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন টেক্সচারটা কতটা পাতলা হয়ে গেছে, আমি কিন্তু জল দেইনি, কিন্তু একটু পাতলা হয়ে গেছে যেহেতু আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে যদি মনে হয় আপনার একটু জল দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আমি এখানে সামান্য একটু জল দিয়েছি যাতে একটু পাতলা হয়। দেখুন এখন ব্যাটারটা আমার এরকম অবস্থায় হয়েছে। এইটার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে একটা সিল্কি একটা স্মুথ টেক্সচার এটার থেকে আমি পাই, তার জন্য এটাতে একটু সামান্য তেল দিয়েছি। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার দেখুন আরও একটু ফেটিয়ে নিলাম, আর আরও একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি। আপনি ইনো পাওয়া যায়, ইনো কিনে নিয়ে ইনো একটু হাফ প্যাকেট দিয়ে দেবেন। এটা আমার প্রথমে একটু ভেঙেছিলাম, একটু খরচাই হয়েছিল, তার বাদবাকি অংশটা আমি এখানে দিয়ে দিলাম। আমিও এখানে হাফ প্যাকেটের মতনই দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর এরপরে কিন্তু তাড়াতাড়ি কুইক আপনি কাজটা করবেন। দেখুন এখন টেক্সচারটা আমার এরকম হয়েছে। ব্যাস রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এরপরে আমি একটা আপ্পাম মেকার বসিয়ে নিয়েছি। এই আপ্পাম মেকারগুলো কিন্তু আপনি অনলাইনে অ্যামাজনে খুব ইজিলি পেয়ে যাবেন। এরপরে আমি একটা বাটির মধ্যে সামান্য তেল নিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ব্রাশ করে দিচ্ছি। একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। আর আপনার কাছে যদি এরকম ব্রাশ না পাওয়া যায়, তাহলে যে কোনো একটু পেপার কাগজ দিয়ে আপনি অয়েল ব্রাশ করে নিতে পারেন, বা যে কোনো পেপার দিয়ে আপনি এটাকে একটু লাগিয়ে নিলেই এটা সুন্দর ব্রাশ হয়ে যাবে। অল্প অল্প করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটির মতন যে অংশটা আছে সেখানে পুরোটা ভরে দিচ্ছি না, একটু খালি রাখছি, রেখে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এবারে পাশেই আলুর স্টাফিংটা রয়েছে, অল্প অল্প করে একটু আলুর স্টাফিং নিয়ে আমি এর ওপরে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা স্টাফড জিনিস বানাবো, এর জন্য এটা খেতে কিন্তু খুব টেস্টিও হবে, আর কোনো তরকারিরও প্রয়োজন হবে না। শুধু শুধু এটাও খেতে পারেন, বা টমেটো সস দিয়েও আপনি এটা সার্ভ করতে পারেন, বা কোনো চাটনি দিয়েও, পুদিনা পাতা বা ধনে পাতা চাটনি দিয়েও আপনি কিন্তু এটা অনায়াসে সার্ভ করতে পারেন। আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। ওপরে সুন্দর করে সমস্ত স্টাফিংগুলো একটু একটু করে বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এটাকে যদি না চাপা দেই তাহলে শুধু আলুটা থাকবে, আর এটাকে চাপা দেওয়ার জন্য
আমি চামচে করে করে নিয়ে ওপরে শুধু আলুটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরকমভাবেই আমি এই আপ্পামগুলো একে একে করে প্রত্যেকটা বানিয়েছিলাম। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবং এটা হয়েছে বুঝবো কী করে, নিচটা দেখবেন সুন্দর আলগাভাবে উঠে আসছে, তখনই বুঝতে পারবেন এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনার ঘরে এই আপ্পাম মেকারটা না থাকে, তাহলে আপনি একটা কড়া বসিয়ে নেবেন, তার মধ্যে একটু জল দিয়ে দেবেন, আর তার ওপরে যে ফুটো ফুটো করা থালাগুলো থাকে, ঝাঁঝরি টাইপের থালা বা ঝুড়ি এরম যদি কিছু থাকে, সেটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ছোট ছোট বাটির মধ্যে প্রত্যেকটা ব্যাটার আর স্টাফিং দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আপনিও এরকম আপ্পাম উইদাউট আপ্পাম মেকারে বানাতে পারবেন। দেখুন এবারে আমার এই দিকটা কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে দেব। উপরটা যেমন কাঁচা আছে, কিন্তু ব্যাক সাইডটা কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখুন একটু নাড়লেই কিন্তু এটা সুন্দর আলগাভাবে উঠে যাচ্ছে। এবার ধরে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও একটু অয়েলকে আমি ব্রাশ করে দিচ্ছি, আর আবারও একটু ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ হতে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। একটু পোড়া পোড়া দেখবেন ভাব আসবে দুদিকে, তাহলে কিন্তু এটা বেশ সুন্দর হয়ে গেছে, এটা বুঝতে পারবেন। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, তারা খুবই পছন্দ করবে। আর যদি কেউ ডায়েট করেন, তাহলে আলু স্টাফিংটা বাদ দিয়ে এর মধ্যে ভেজ স্টাফিং দিয়ে খেতে পারলে এটা কিন্তু প্রচণ্ড একটা হেলদি, টেস্টি, একটা সুন্দর একটা খাবার আপনি এটা নিতে পারবেন। আর দেখুন একটু অন্যরকম, রোজ রোজ একঘেয়ে খাবার খেতে কারোরই ভালো লাগে না, তার থেকে একটু ডিফারেন্ট হয়ে যায়। আর আপনি এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে আমার স্টাফড আপ্পাম। আপনি যদি এই আপ্পামগুলোকে খুব ক্রিস্পি করতে চান, তাহলে সেক্ষেত্রে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। কিন্তু যেহেতু আমি ব্রেকফাস্টে করেছি, ব্রেকফাস্টে অত ক্রিস্পির থেকে একটু নরম থাকলেই ভালো, তার জন্য আমি সুজির পরিমাণটা কম রেখেছি। আপনি চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। রেডি হয়ে গেছে আমার স্টাফড আপ্পাম। এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। আপনি পুদিনা পাতার চাটনি, ধনে পাতার চাটনি বা নারকেলের চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। আর দেখুন আমি কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভেতরটা, দেখুন, আর কি সুন্দর সফট হয়েছে, আর খুব সুন্দর হয়েছে। একটু হালকা ক্রিস্পিও আছে, আবার সফটও আছে, এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এই আপ্পামগুলো। অনুরোধ রাখলাম একবার হলেও এই আপ্পামটা ট্রাই করবেন, আর খেয়ে জানাবেন কেমন হয়েছে এই আপ্পামটা। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।